বেঁধে দিল যদি বিচ্ছেদ যাতনায়, প্রেম গেল তবু কেন প্রাণ গেল না, প্রেম গেল বাসবি, বাসবি। যাই বাবা। কি বলছো বলো? মিউজিকটা বন্ধ করে দাও। কেন, ভালো লাগছে না তোমার? আরে বন্ধ করো তো আগে। তুমি দিন দিন কেমন যেন ইমপেশেন্ট হয়ে উঠছো বাবা। শরীর টরীর খারাপ হয়নি তো? কিছু একটা বললেই অমনি শরীর খারাপ। তোমার ভালো লাগবে ভেবেই তো ওটা চালিয়ে দিয়ে গেছি। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। হলো তো? তুমি বোধহয় একটু রাগ করলে মা বাসবি। আমাকে এই বুঝলে তাহলে? একা একা চুপচাপ বসে থাকো, আমার কি? একা থাকবো কেন? তুমি আমার পাশে একটু বসো না। কি হলো, বসেছ? বসেছি, এই তো। কি হলো বাসবি, কথা বলো। কি বলবো? যা ইচ্ছে। এখন এই বয়সে, বিশেষ এই অবস্থায়, মনে হয় সর্বক্ষণ ঘরের মধ্যে কেউ কথা বলুক। আপনজনের গলা শুনতে বড় ইচ্ছে হয়। বাবা, গান বাজাবো? হেমন্ত, সন্ধ্যা, জর্জ বিশ্বাস। পাগলি, পৃথিবীর কোনো মিউজিক সিস্টেম মানুষের প্রিয়জনের কণ্ঠস্বরের জায়গা নিতে পারে না মা। তুমি কিন্তু ভীষণ ভেঙে পড়ছো বাবা। না, মোটেই না। আসলে কি জানো, কোনোদিন এমন একা হয়ে যাব ভাবিনি তো। একা থাকার অভ্যেসও করিনি, এখন তাই খুব কষ্ট হয়। একদিন সব সয়ে যাবে, দেখবে। তুমি হয়তো ভাবছো তোমার শাশুড়ি মা চলে গেলেন তাই একথা বলছি। আচ্ছা, উল্টোটাও তো হতে পারতো। ধরো উনি রয়ে গেলেন, আমি চলে গেলাম। এই জন্যে আমাকে ডাকলে? এই কথাগুলো বুঝি তোমার ওই মিউজিক সিস্টেমের বিকল্প? হ্যাঁ, খুব শ্রুতিমধুর না? খুব। বাসবি, মা আমার, তোমার কথার মধ্যে এই যে রাগ, অভিমান, নিষেধ বারণের একটা মিশেল, কি যে মধু ওতে, প্রাণ জুড়িয়ে গেল। খুব মন রাখা কথা বলতে পারো, যা হোক। কি, আর এক রাউন্ড কফি চাই বুঝি? না না, ডাক্তারবাবু কি বলে গেছেন মনে আছে? ওরা অমন বলে, পেশাদারি কথা। হয়তো পেশেন্টের মনোবল বাড়াবার জন্যই এ কথা বলে। হার্টের বাইপাস সার্জারির জন্য আমি যেদিন অ্যাডমিশন নিলাম, তখন চোখের ভিশন কমে এসেছে ঠিকই, কিন্তু দেখতে পাই কত লোক এসেছিল সেদিন শুভেচ্ছা জানাতে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরনো বন্ধু বান্ধব, আর তোমাদের বাড়ির সবাই। শুধু নেই তোমার শাশুড়ি মা। আর আসতে পারল না আমার 7 রাজার ধন এক মানিক, প্রিয়ঙ্কর। হতভাগা তখন দুবাইয়ের টাকা রোজগার করছে। ওর ইচ্ছে ছিল না এখানে তোমার অপারেশন হোক। আমাকে লিখেছিল জানো, বাবাকে আর কিছুদিন মানিয়ে রাখো, আমি ফিরে গিয়ে স্টেটসে নিয়ে যাব। তখন কেন যেন ওর উপর বড় রাগ হয়েছিল। কোম্পানির হয়ে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছিস, টাকা টাকা আর টাকা। কি হলো তাতে? মা মরে গেল, মুখাগ্নি করতে আসতে পারলি না। আর আমার যা কন্ডিশন ছিল, আমিও তো মরে যেতে পারতাম। না, তোমার ছেলে আসতো বাবা, ফোনে বলেছিল আমাকে, আসবার জন্য রেডিও হয়েছিল, কিন্তু ওই কিন্তু বড় ছেলে থেকেও নেই। সে আমেরিকায় সেটেল করেছে, ও দেশেরই নাগরিক। দেশ, মা, বাবা, কারোর প্রতি ওর কোনো দায় নেই। এক রইল প্রিয়ঙ্কর,
কেরিয়ার নিয়ে ব্যস্ত। এক এক সময় তাই মনে হয় জানো, যে সর্বস্ব খরচ করে ধার কর্জ করে ওদের ইঞ্জিনিয়ার, MBA এসব করার কি দরকার ছিল বলো? তার চেয়ে একটা যদি একটু সাধারণ মানের, মানে জাস্ট এ গ্রাজুয়েট, একটা ছাপোষা কেরানি, সে অন্তত ঘর ধরা হতো, মা বাবাকে দেখতো। তোমাকে বলেই বলছি মা, হয়তো মনে মনে ভাবছো। আমি কিচ্ছু ভাবছি না বাবা। তুমি বললে প্রিয়ঙ্কর আসার জন্য রেডি হয়েছিল। হ্যাঁ বাবা। আসতে পারেনি, তার কারণও ছিল নিশ্চয়। কিন্তু মনে করো এসেছে। আমি নার্সিংহোম থেকে বাড়ি আসছি, আর কি ওর মুখ আমি দেখতে পেতাম। ওরা আমার হার্ট সারাই করে দিয়েছে ঠিকই, চোখের দৃষ্টি যে একেবারে গেছে। মানুষের কপালই ওই রকম, দাবার ছকে যে ঘরে দান দেবে বলে হাত বাড়ায়, হঠাৎ কে যেন সেটা সরিয়ে দেয় অন্য ঘরে। ও ঘরে ফোনটা বাজছে, দেখো তো মা। দেখছি। হ্যালো, আমি বাসবী। মা বলো। হুম 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 উনি কাছেই আছেন, পাশের ঘরে। জোরে বলতে পারছি না। শোনো, বাড়িতে লোকজন আছে ঠিকই, কিন্তু তাদের উপর ভরসা করে ওনাকে রেখে যাওয়া যায় না। সর্বক্ষণ উনি আমাকে... না না না, কোনো দরকার নেই, তোমরা এখন এসো না প্লিজ। আরে বললাম তো, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না কিছুতেই। রাখছি। কে? বেয়ান মনে হলো। কি বলছেন? তুমি কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করছো বাবা। কেন? কি প্রতিশ্রুতি? নার্সিংহোম থেকে বাড়ি ফিরে তুমি কি প্রমিস করেছিলে, মনে নেই? বলনি? কে কি টেলিফোন করছে তা তুমি জানতে চাইবে না? বেয়ানের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল নয়। বেআইন একটা সুইট রিলেশন, মিষ্টি সম্পর্ক। প্রিয়ঙ্করের মার সঙ্গে তোমার বাবা মার ভাব ছিল বেশি। আমাকে বিশেষ একটা পছন্দ করতেন না ওরা। না না, সে কি বাবা, মা বলে তোর শ্বশুরের মতো মানুষ হয় না। এই কমপ্লিমেন্টটা তোমার শাশুড়ি মা শুনে যেতে পেরেছেন? আহা, মা যেন জানতো না তুমি কত ভালো। আচ্ছা, কি যেন বলছিলাম? তোমার মা বাবার কথা। এখন পুরনো কথাই সব ঘুরে ফিরে মনে আসে। যখন কানে এলো প্রিয়ঙ্করের সঙ্গে তোমার ভাব ভালোবাসা হয়েছে, ও তোমাকে বিয়ে করবে, আমি রুখে দাঁড়ালাম। আমি থাকতে ও বিয়ে হবে না, হতে দেব না। কেন বলো তো? কি হবে ওসব পুরনো কথা বলে? 2 বছর বিয়ে হয়েছে আমাদের। তুমি মাঝে মাঝে বলো না বাবা, রবীন্দ্রনাথের সেই লাইন, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। আমারও সেই রকম মনে হয়। 2 বছরে 20 বছর বয়স বেড়ে গেল যেন। কত দেখলাম, কত শিখলাম। জীবনের বাঁকে বাঁকে শুধু চমক আর চমক। ঠিক বলেছ মা, একেবারে আমার প্রাণের কথাটি বলেছ। তোমাদের বিয়ের আগে তোমাকে দেখতাম, প্যান্ট শার্ট পরা, বয়কার চুল একটা মেয়ে, মুখে চোখে বেপরোয়া ঔদ্ধত্য। কথা বললে মনে হতো শুধু মেধার চর্চা, হৃদয় বলে কিছু নেই। এখনো নেই বাবা। পাগলি কোথাকার। আমার আপত্তি সত্ত্বেও তোমাদের বিয়ে হলো। কপালে বিধাতা পুরুষ লিখে দিল, আরো হৃদয়হীন হও।
আমার উপর তোমার যে রাগ আজও যায়নি দেখছি। আমি কেন শেষ পর্যন্ত মেনে নিয়েছিলাম জানো? তোমার শাশুড়ি প্রিয়ঙ্করের মার জন্য কত সহজ করে আমাকে মানিয়ে নিল জানো। বলল, তুমি না বললে এ বিয়ে কিছুতেই হবে না, ওই বউ নিয়ে প্রিয়কে বাড়িতে ঢুকতেই দেব না। আমার মনে হলো তাহলে আমার কথাই তো শেষ কথা। মনটা নরম হয়ে গেল। একটু সময় নিয়ে তোমার শাশুড়ি বলল, ওদের জীবন ওদের, ভালো হলেও ওদের, মন্দ হলেও ওদের, আমরা খাবো দাবো, আনন্দ করব, চলে যাব। সেদিক থেকে উনি ভাগ্যবতী। বিয়ে হয়ে এ বাড়িতে এলাম, বরণ করে ঘরে তুলে হাত ধরে বললেন, এখানে বস। যেন বউ না, মেয়ে এসেছেন বাপের বাড়ি। একটা আশ্চর্য কথা বলেছিলেন সেদিন জানো। কি বলেছিলেন, তোর থেকে অনেক ছোট বয়সে সংসারে বউ হয়ে এসেছি। উনি কলেজে পড়াতেন, তখন কতই বা মাইনে। ছেলেদের মানুষ করেছি, এসোজন বসোজন লোকলৌকিকতা সবই করেছি। কত ঝড়ঝাপটা এসেছে। জীবন থাকলে বিপদ আপদও থাকে, সব বুক দিয়ে আগলেছি। এবার তুই এলি, সব তাই তোর আমার ছুটি। সত্যি সত্যি তুমি ছুটি নিয়ে যাবে তো সেদিন ভাবতে পারিনি মা। আরো বড় ঝড়ের মুখে কেন আমাকে ফেলে দিয়ে গেলে বলো না। অদৃশ্যে দাঁড়িয়ে নাকি আকাশের তারা হয়ে দেখছো আমাকে? তোমার সেদিনের সেই বাসবি সংসারের সব দায় সামলাতে পারছে কিনা। এই দেখো, কাঁদতে শুরু করলে। শোনো শোনো, চোখ চোখ মুছো, চোখ মুছেছ দেখি। যারা বলে স্মৃতি শুধু বেদনার, তারা জানে না স্মৃতি সতত সুখের। এই যে তুমি কাঁদলে কেন? তোমার শাশুড়ি মাকে মনে পড়ে গেল বলে? ওনার ভালোবাসার স্মৃতি তোমাকে ছুঁয়ে গেল বলেই তো। আমি একটা অন্য গল্প বলি, মজার গল্প। তোমার বিয়ের পর তোমার নিশ্চয়ই মনে আছে, আমি কালে ভদ্রে তোমাকে বৌমা বলে ডাকতাম। উনি একদিন বললেন, ও আবার কি সেকেলেপনা, আমি তো বাসবি তুই করে বলি। আমাদের মেয়ে নেই, ও আমাদের মেয়ে। আমি ফিল করলাম ঠিকই তো। একদিন দুম করে নাম ধরে তুমি বলতে শুরু করলাম, তুই পর্যন্ত নামতে পারলাম না। যা গরম পড়েছে কদিন, আজ ঠিক বৃষ্টি আসবে দেখো। উঠছো নাকি? না, কেন? না, ভাবলাম এই বুঝি দরজা জানলা দিতে ছুটলে। ওনারও তো এই একই বাতিক ছিল। মেঘ ডাকলেই অমনি ওরে দরজাটা দে, জানলাটা দে করে চেঁচাতো। আর এইরকম বিদ্যুতের ঝলকানি দেখলে ভয়ে মরতো। আমিও দেখেছি বাবা। ওই একটা ব্যাপারে ওনার সঙ্গে আমার মিল ছিল না। জানলা খুলে মেঘ বৃষ্টির মাথুন দেখা আমার চিরকালের নেশা। আকাশ কালো করে এসেছে মেঘ, ঝড় গাছের ঝুড়ি ধরে নাড়া দিচ্ছে, ঝরঝর করে বৃষ্টি পড়ছে তেরচা ফলার মতো। আর জানো বাসবি, আমরা ক্ষত্রিয়। হঠাৎ এই কথা বললে কেন বাবা? আজ আষাঢ় মাস পড়ল না?
তার মানেই বর্ষা এলো, কবির ঋতু। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে গেল, তিনি বর্ষাকে বলতেন ক্ষত্রিয়। তার গুরু গুরু শব্দে দামামা বাজিয়ে আগে আগে আসে, আর বর্ষা আসে তার পিছে পিছে মেঘের পাগড়ি পরে। গোটা আকাশটা দখল করে সে দিক চক্রবর্তী হয়ে বসে। ওই বৃষ্টি এলো, এখন আর দেখতে পাই না, কিন্তু ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুতের শব্দ শুনলে বুকের মধ্যে কেমন করে। আচ্ছা, তোমার করে না বাসবি? লজ্জা কি? তুই তো আমার মেয়ের মতো। তুই আর তুমি না, তুই বাসবি। এমন ঝড়ো ঝড়ো বর্ষার মধ্যে, এমন মাতাল হাওয়ার পাগলামির মধ্যে মনে হয় না কেউ আসবে? না, এমন কেউ যার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করে আছি। কে সে? তো শাশুড়ি মা তো ভয়ে তরাসে ছিল। হয়তো আমি বাইরে আছি, হঠাৎ ঝড় বৃষ্টি এলো, ফিরে যদি বলতাম কি চমৎকার বৃষ্টি, কি বলতো জানিস? বলতো, তুমি পাশে থাকলে তবেই চমৎকার। এতে কাঁদার কি হলো? বুঝেছি, ওই হতভাগাটার কথা মনে পড়ে গেল তো। ছেলেবেলা থেকে চমকে দেওয়া ওর স্বভাব। আচ্ছা আচ্ছা বাসবি, এমন তো হতেও পারে এই বর্ষার দিনে ঝড় জল মাথায় নিয়ে কেউ এসে কড়া নাড়লো। হ্যাঁ, কড়াই নাড়লো। মিউজিক্যাল ডোরবেল এর সঙ্গে মানায় না। কড়া নাড়ছে আর ডাকছে। তুই নিচে গিয়ে দরজা খুললি, দেখলি হতভাগাটা প্রিয়ঙ্কর মিটি মিটি হাসছে। না, ওরকম নাটক নভেলেই হয় বাবা। কড়া নাড়তে পারে, ডাকতেও পারে। একটা সত্যি কথা বলবো বাবা, আমাকে তেমন কেউ ডাকবে না। সে কি রে, হতভাগাটা চিঠিও দেয় না নাকি? না কি এই পরশু? না বাবা, আমি আর পারছি না। তুমি দেখতে পাও না তোমার পক্ষে ভয়ানক দুর্ভাগ্য, কিন্তু তাতেই যে আমি বেঁচে আছি বাবা। আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি এলো। বর্ষা প্রতীক্ষার কাল। কোন মেঘদূত আমার কাছে কারো চিঠি আনবে না। কি বলছিস? ওর যত চিঠি তোমাকে পড়ে শুনিয়েছি, সব সব বানানো, সব মিথ্যে। কি বলছিস কি তুই বাসবি? বাইরে বাইরে ওই ঝড় আমাকে উথাল পাতাল করছে বাবা। এতদিন শুধু তোমার মুখ চেয়ে নকল সুখ আর বানানো ভালোবাসার গল্প বলেছি। একটা কথা সত্যি, তোমার ছেলে আসবার জন্য রেডি হয়েছিল। প্লেনে বোর্ডিং এর আগে আমাকে ফোনও করেছে। চিরকাল তো নাটক করা ওর অভ্যেস। 11:10 ফ্লাইট। ঘড়ির কাঁটার দিকে চেয়ে হিসেব কষতে থাকো কটায় ল্যান্ডিং। সে প্লেন আর দমদমের মাটি ছোঁয়নি বাবা। কি বলছিস কি তুই? মাঝপথে প্লেন ক্র্যাশে পুড়ে ছাই হয়ে যায় সব যাত্রী। সেই মৃত্যু সংবাদ সব দেহের চেয়েও ভারী।
আর বইতে পারছে না বাবা, আর পারছে না, এইখানেই নামিয়ে দিলাম। দেখি দেখি তোর হাত দুটো দেখি। দেখো, ভয় নেই বাবা, এই দেখো, এই দেখো, এই যে আশীর্বাদী পালা, এই দেখো চুড়ি, আর এই যে লোহা বাঁধানো, সব যেমন ছিল তেমনি আছে, একটাও খুলিনি। এই দেখো রঙিন শাড়ি পরেছি, কেন পরবো না বলো? ওগুলো তো তোমার ছেলে স্ত্রী হওয়ার অহংকার, আমার অহংকার। মৃত্যুর শোকের কাছে জীবনের অহংকারকে হেরে যেতে দেব কেন? বলো না কেন?